আমি তো নিজে দেখলাম। কোলোনোস্কোপি করার সময় তো পুরোটাই দেখেন। সজাগ থেকে কোলোনোস্কোপি এটা। হ্যাঁ, আর ওই ব্যথামুক্ত কোলোনোস্কোপি করছিলাম। ওনারা তো লাস্টে আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত পাইপ ঢুকেছে, তখন খুব ব্যথা লাগছিল। আমাদের ইন্ডিয়াতেও কোলোনোস্কোপি করে, তাই আমি তো ইন্ডিয়াতে গেছি কোলোনোস্কোপি শেখানোর জন্য। 19 সালে আমি করছিলাম। কোথায়? ইন্ডিয়ার কোথায়? বাংলাদেশে দৌতলা। আচ্ছা, তো ওরা ওখানে কোলোনোস্কোপি করছে? হ্যাঁ, একটা ছবি কোলোনোস্কোপি করছিল, বাইক আছে। হ্যাঁ, তখন গেছিলাম আমি আসলে প্যানক্রিয়াসের সমস্যা, করোনিক প্যানক্রিয়াসের। আচ্ছা, ওই দিকটাই ওনারা আমার কি ক্যাজুয়াল ক্লিয়ার ভালো কারণে আমার কাছে মনে হয় যে আমাদের আরো ভালো। ওরা যে কোলোনোস্কোপি করলো, ওখানকার কোলোনোস্কোপি ভালো নাকি আমাদেরটা বেশি ভালো? হ্যাঁ, আমাদেরটা ভালো কাছে এইটা বেরোছে, এটা সার্জারি করে দিতে হবে। হ্যাঁ, এটা সার্জারি করলেই প্রবলেম সলভ। হ্যাঁ, টিশার্ট থেকে অনেক আগে থেকে একটা ট্যাগ হয়ে গেছে স্কিন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যে ইন্ডিয়ার কোলোনোস্কোপি আর বাংলাদেশের কোলোনোস্কোপির তুলনায় বাংলাদেশের কোলোনোস্কোপি কেমন? অনেক ভালো না? এবং স্ট্যান্ডার্ড অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে, বলেন আপনার অভিজ্ঞতাই বলেন, আমরা কিছু বলবো না। কোলোনোস্কোপি তো আমি 2019 সালে ইন্ডিয়াতে করাইছি। ওখান থেকে এখানে সব দিক দিয়ে ভালো স্যার। যেমন আমার তো অন্ধারের সমস্যা, ওনারা যখন হাত দিচ্ছে অনেক ব্যথা পাইছি, কিন্তু আপনি যখন নিয়ে দিচ্ছেন আমি কোনো সেন্সই নেই, আমি ব্যথা পাইনি। আর আমি তো নিজে দেখলাম। কোলোনোস্কোপি করার সময় তো পুরোটাই দেখেন। সজাগ থেকে কোলোনোস্কোপি এটা। হ্যাঁ, আর ওই ব্যথামুক্ত কোলোনোস্কোপি করছিলাম। ওনারা তো লাস্টে আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত পাইপ ঢুকেছে, তখন খুব ব্যথা লাগছিল। এখানে আমি আমাদের যে টেকনোলজি, আমরা পানি দিয়ে কোলোনোস্কোপি করলে নতুন পদ্ধতি। জি, আর স্যারকে দেখাচ্ছি, স্যারও আপনাদের। ঠিক আছে, স্যার, থ্যাংক ইউ।